একেগোরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা বর্তমান আমাদের ইউনিট 1 হরকল্লি ফকিরপাড়া ইউনিটে আমরা অবস্থান করতেছি। তো এখানে আমাদের দেখতেছেন অনেক হিউজ পেঁপে। আজকে একটা পেঁপে একটা জাত নিয়ে আমরা আলোচনা করতেছি, যে যেমন আপনার যে সুইটি জাতটা। সুইটি মনে করেন যে আপনার একটা নতুন জাত, যে এই বর্তমান যে আবহাওয়া, এই আবহাওয়াকে কেন্দ্র করে এয়ার মালিক সিড কোম্পানি এই জাতটাকে নিয়ে আসে। এবং এই জাতের বৈশিষ্ট্য হলো যে পেঁপে গাছটা খুবই মানে বেশি লম্বা হবে না, গাটুম কুটুম হবে এবং নিচ থেকে পেঁপে ধরবে, এবং পেঁপেটা খুবই সুন্দর এবং একটু হালকা লম্বাটে হবে, এবং পেঁপেটা পাকাও যাবে এবং কাঁচাও বিক্রি করতে পারবেন। যে কৃষক ভাইরা যদি বলেন যে যাদের এলাকায় যে কাঁচা পেঁপে চাহিদা, সে যখন পেঁপেটা ম্যাচিউর হয়ে যাবে তখন সুইটি পেঁপেটা বেছে দিলেন। অনেকে যদি বলেন যে না পাকানোর জন্য, যারটা দেখতে খুবই সুন্দর এবং গাঢ় সবুজ এবং অনেক পাকলে অনেকটাই সুস্বাদু আর কি। এবং নতুন জাত হিসেবে নতুন আবহাওয়ার সাথে কম্পেয়ার করে যে যেহেতু জাতটা নিয়ে আসছে, আশা করি এটা খুবই জাত ভালো হবে। যে সকল কৃষক ভাইরা আপনারা পেঁপে কথা চিন্তা করতেছেন যে পেঁপে লাগাবো বা ভাবতেছেন বা কোনটা জাত লাগাবো, জাতটা কোন জাত লাগালে ভালো হবে, এখনো সিলেকশন করতে পারতেছেন না বা ভাবতেছেন যে আসলে কোন জাতটা লাগাই, হ্যাঁ, সেই জাতটা লাগাবেন। আর সবচেয়ে কত বড় কথা বলবো যে আমাদের পেঁপে যে জাতগুলা আপনারা যে নার্সারি থেকে নেন না কেন, কালেক্ট করেন না কেন, বিশ্বাসের জায়গা থেকে পেঁপেগুলো সংগ্রহ করবেন। পেঁপে চারা শুধু পেঁপে পাতা সবাই একে, কিন্তু জাত ভেদে আছে। আপনারা যে জাত লাগাবেন ওই কাঙ্ক্ষিত জাতটাই নেবেন। এবং যারা মনে করেন যে এরকম পেঁপে করতেছে, যারা বিশ্বাস আছে, সেই জায়গার থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করে পেঁপেটা রোপণ করবেন। আর সুইটি জাতটা মোটামুটি অনেক ভালো, আমরা দেখতেছি যে আরও দেশি কৃষকদেরকে ফলন খুবই ভালো এবং গাছের নিচ থেকেই ফলন আসে। এবং এই গাছটা যে মানে নিচ থেকে যে পেঁপে হবে তার চারাই প্রমাণ। অন্য অন্য চারার সাথে সুইটি চারার মধ্যে পার্থক্য হলো এই চারা যদি 40 দিন বয়সে চারা সর্বোচ্চ এখানে আছে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, 4 ইঞ্চি 4.5 ইঞ্চির হয়, কিন্তু অন্য জাতগুলো আপনার কাছে 5 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত চলে যায়। তাহলে এই গাছটা নিচ থেকে যে পেঁপে হবে তার চারাই তার প্রমাণ। এবং গাছটা অনেক মোটা হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক মানে বেশি। অন্য অন্য জাতে যেমন অনেক পচা আসতেছে, গোড়া পচা আসতেছে, এখানে আসতেছে না। আর আমাদের একে এগ্রো নার্সারিতে, ইকো এগ্রো যে নার্সারিতে আছে, আমরা কোনো সময় যে পেঁপের চারাগুলোতে হাইয়ার অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি না। যা আছে আপনি দেখেন, এই যে আমাদের যেখানে যে একটা জিনিস দেখাচ্ছি যে এই বেড়ে আছে, দেখেন এটা পচে গেছে, পচে গেছে, আমরা তো এটা সার দিচ্ছি, এটা এই জন্য এটা গ্রেডিং করতেছি। এবং দেখেন যে এখানে লাগাচ্ছি, আমাদের যেখান থেকে যে একটা ছোট চারা বাড়িয়েছে, এই চারাটা আমরা বার করে ফেলবো, এই চারাটা না। আর আমরা যখন কৃষকদেরকে ডেলিভারি দিচ্ছি, সব সমান আকৃতি, সমান ভালো এবং সুস্থ সবল এই চারাটা আমরা ইয়ে করতেছি। আর আমাদের চারাতে আমরা কোনো সময়ও হায়ার অ্যান্টিবায়োটিক মারি না, এই জন্য যে কৃষকের কথা চিন্তা করে। যদি এখনই আমরা খুব হার্ড ওষুধ মারি দিই, পেঁপে চারাটা থামি যাবে, থামি গেলে জমিতে যে ফলন খারাপ হয়ে যাবে, গাছ বাড়বে না, অনেকগুলো সমস্যা দেখা দেবে। সেজন্য আমরা বরাবরই আমাদের সবসময় আমরা কৃষকের কথা চিন্তা করেই আমরা বিভিন্ন জাতগুলো প্রস্তুত করতেছি। এবছর যে জাতগুলো আছে, আমি তো জাতের নামে বললামই, এই জাতগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর যে জাতের লাগান না কেন, পেঁপে হলো প্রপারলি ট্রিটমেন্টটা খুব ভালোভাবে করতে হবে। যে ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্ট অনুযায়ী পেঁপে কিছু ঔষধ শিডিউল আছে, ওই স্প্রে শিডিউল আছে, কিছু লাগানোর কৌশল আছে। আপনার পেঁপে লাগার কতদিন পর থেকে সার প্রয়োগ করতে হবে, তার কতদিন পর থেকে পরে সারটা দিতে হবে, এরকম কিছু কলা কৌশল আছে। এই কলা কৌশল নিয়ে আমরা আমাদের ইউটিউবে আছে, নেক্সটে আমরা দিয়ে দেবো। আর সবচেয়ে মজার বিষয় হলো যে কৃষকগুলো আমাদের কাছ থেকে চারাগুলো নিচ্ছে, তারা আমরা সবসময় বলে দিচ্ছি এবং আমাদের হোয়াটসঅ্যাপে আমরা তাদেরকে ট্যাগিং করে আমরা তাদেরকে সব পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। তা আপনারা ছুটি জাতটা আমার মনে হয় যে খুবই ভালো হবে। আপনারা যারা পেঁপে লাগার কথা চিন্তা করতেছেন এবং জাত সিলেকশন করতে পারতেছেন না, তারা আপনার অনায়াসে এটা লাগাইতে পারেন, খুব ভালো হবে। ধন্যবাদ।